ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা আপনারা এত সময় ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি অন্যতম পাওয়ারফুল বিষয় নিয়ে, যেটি হলো হারানো জিনিস, হারানো ব্যক্তি। হারানো জিনিস বলতে মানে হারানো ব্যক্তি। কোনো ব্যক্তি হারিয়ে গেছে দীর্ঘদিন যাবৎ, আপনার ছেলে বা মেয়ে, ভাই বোন বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, একটা লোক হারিয়ে গেছে, তাকে পাচ্ছেন না, সে কোথায় আছে। আবার কোনো লোক বাড়ি থেকে চলে গেছে, তার সন্ধান নেই, কোথায় আছে। সেই ক্ষেত্রে আজকের এই যন্ত্র আগুনের মতো কাজ করবে। শুধু আমার বলা নিয়ম মতন আপনি প্রয়োগ করবেন। আপনার কোথাও যেতে হবে না, আপনার ঘরে বসে আপনি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিচ্ছি। আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন কাজ করবেন, গ্যারান্টি দিলাম। আপনার কাছে আপনি করবেন, আপনার ঘরে বসে কাজ হবে 1000% গ্যারান্টি। হারানো লোক বা রাগ করে চলে যাওয়া লোক বাড়িতে ফিরে আসবে। কিভাবে বলছি। তো তার আগে আরেকটি কথা বলবো, যারা আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলে একটি প্রশিক্ষণীয় চ্যানেল, এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। গাছগাছরায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র, যন্ত্র, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। কারণ আমার চ্যানেলটি কি প্রশিক্ষণীয় চ্যানেল, প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি সব ধরনের ভিডিও, ভালো মন্দ। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন আমার চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে। কিন্তু আমার চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে আপনি যদি তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, সেটা নিজ দায়িত্ব করতে হবে। তো কথা বাড়াবো না, মূল আলোচনা যাচ্ছি। আপনি কিভাবে আজকের দেওয়া এই যন্ত্রটি দিয়ে কাজ করবেন সেটা বলে দিচ্ছি। আপনি আজকের দেওয়া এই যন্ত্রটি খুব সহজে অঙ্কন করতে পারবেন। কিভাবে অঙ্কন করবেন? ধরেন এখানে যদি আপনারা পান ভালো হবে যদি গোরচনা বা কুমকুম হয়, গোরচনা অথবা কুমকুম। এই গোরচনা কুমকুম দিয়ে আপনি অঙ্কন করবেন। কিসের উপরে আপনি অঙ্কন করবেন? মাত্র সাদা কাগজের উপরে অঙ্কন করবেন। এখন বলতে পারেন যে গুরুজি, গোরচনা আর কুমকুম আমরা কোথায় পাবো? যদি আপনি গোরচনা কুমকুম সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি খুব সহজে করতে পারবেন। সেটা হলো কি, চন্দন, লাল চন্দন এবং সাদা চন্দন, চন্দন কাঠ যেটা, লাল চন্দন এবং সাদা চন্দন, দুটি চন্দন সংগ্রহ করবেন। দুটি চন্দন সংগ্রহ করে সেটাকে সুন্দর করে ঘষে, একটার উপর একটাকে ঘষবেন, ঘষে ওটা দ্বারা গা পেস্ট তৈরি করবেন। সেটা সুন্দর করে কালির আকার ধারণ করাবেন। ঠিক আছে? তো এই যে মনে করেন লাল চন্দন এবং সাদা চন্দন দুইটাকে মিশ্রণ করে আপনি কাগজের উপরে সুন্দর করে যন্ত্র অঙ্কন করবেন। কয়টি যন্ত্র অঙ্কন করবেন? মোট 5টি। এখন আপনি যে 5টি যন্ত্র অঙ্কন করবেন, 5টি যন্ত্র অঙ্কন করে কি করবেন, কোথায় রাখবেন, কিভাবে রাখলে আপনারা আপনাদের মনের যে কাঙ্ক্ষিতটি চাওয়া সেটা পূরণ হবে, সে বিষয়টা বলছি। তো বন্ধুরা, ভিডিও যদি স্কিপ করেন, এই যে নিয়মগুলি বলিয়ে আপনারা যদি না শুনেন, আপনারা যদি মনে করেন আপনার শিক্ষা হয়ে গেছে, তা কিছু করার নাই। আর যদি মনে করেন ভালো কিছু শিখতে চান, কিছু করতে চান, জানতে চান, ধৈর্য সহকারে ভিডিওর কথাগুলি শুনবেন। নিয়ম হলো সবচেয়ে বড়। আপনি তো হাজারো মন্ত্র পাবেন, হাজারো যন্ত্র পাবেন। এই ইউটিউবের ভিতরে লক্ষ লক্ষ চ্যানেল আছে, হাজারো মন্ত্র আছে, হাজারো যন্ত্র আছে, কিন্তু হাজারো নিয়ম সঠিক নেই। 1000 মন্ত্রর ভিতরে, 1000 যন্ত্রর ভিতরে অত 2-4টা নিয়ম সঠিক আপনাদেরকে দিবে, তারা সঠিক নিয়ম আপনাদেরকে দিবে না। তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, ফি দিতে হবে, ফোনে যোগাযোগ করতে হবে, ওখানে নাম লেখাতে হবে, সেখানে ফি দিতে হবে। ফি দিতে 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 তারপরে আপনি সেই আসল যিনি তান্ত্রিক বা সাধক,
তার সাথে কথা বলতে পারবেন, তার সাথে কথা বলবেন, সে যা বলবে সেটা আপনার মানতে হবে, সেখানেও টাকার খেলা। আমি কিন্তু আপনাদের কাছে বলি না যে একটা টাকার বিষয়, শুধু আপনাদের ভালোবাসা চাই। চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। তো এই 5টি যন্ত্র আপনি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে, লাল এবং সাদা চন্দন মিশ্রণ করে সেটা দিয়া। এখন বলতে পারেন গুরুজি লিখবো কি দিয়ে, কলমটা হবে কি? আনারের কলম নেবেন, আনারের কলম, ডালিম গাছের ডালের কলম, এই 8 আঙ্গুল পরিমাণ ডাল, সেটাকে সুন্দর করে সরু করবেন, সরু করে ওটা দিয়ে কলম ডুবিয়ে ডুবিয়ে লিখবেন। এখন আপনার যেটাকে বলা হয়, বলছিলাম কোনটা, লাল চন্দন সাদা চন্দন আপনারা যে মিশ্রণ করবেন, গাছ হালকা জল দিতে হবে। সেই জলটা কি জল দিবেন আপনি? গঙ্গা জল হতে হবে, মনে রাখবেন জলটা যেন গঙ্গা জল হয়। তো 5টা লিখবেন, 5টা লিখে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। 5টা লিখে কখন লিখবেন? রাত 12টার পরে, মনে রাখবেন রাত 12টার পরে যখন নির্জন সময় আসে, আপনি ভালোভাবে যার যার ধর্মীয় বিধান মতন আপনি উজু বা গোসল করে, যার যেটা প্রয়োজন ধর্মীয় বিধান মতন দেহটাকে পবিত্র করে নেবেন। গোসল করে নিলে সবার জন্য ভালো। তারপরে পরিষ্কার কাপড় পরিধান করবেন, তারপরে উত্তর দিকে মুখ করে বসে এই যে যন্ত্র, এই যন্ত্র তৈরি করবেন। কয়টি? 5টি। তো এরপরে আর একটা হিসাব আছে। যন্ত্র 5টি তৈরি করলেন, যন্ত্রের উপর 70 বার 70 বার ছোট্ট একটি কথা আছে, এই কথাটি 70 বার বলবেন, যন্ত্রের উপর ফু দেবেন, সেই কথাটি কি আমি বলবো। তো তারপরে আপনার যে ঘর থেকে ওই লোকটা বেরিয়ে গেছে, সেই ঘরের 4 কোণে 4টা যন্ত্র পুঁতে দেবেন। পুঁতে দিলে ভালো হবে, তো মাটির নিচে দিয়ে জাতা দিয়ে ঢেকে রাখবেন, পুঁতে দিলেই ভালো হয়। একটি থাকবে, একটি আঠা দিয়ে আপনার ঘরের মেইন দরজায়, যেমন আপনার কিভাবে দেখাবো, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জিনিসটা একটু দেখাচ্ছি। এটা যদি আপনার ঘরের দরজা হয়, এটা হবে মেন মাঝখানে। এই মাঝখানে আপনি আটা দিয়ে, যে কোনো আঠা দিয়ে এখানে ওটা ঝুলিয়ে রাখবেন, এইভাবে ঝুলিয়ে রাখবেন, যে কোনোভাবে ঝুলিয়ে বা যেভাবে যে কোনোভাবে আপনি ঝুলিয়ে রাখবেন। আমি আবার বললাম, আমি আপনাকে গ্যারান্টেড সহকারে বললাম, আপনি আমার বলা কাজ যদি সঠিক নিয়ম মতন করতে পারেন, 1000% গ্যারান্টি আপনি কিন্তু সুফল পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।